নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আজকে আমি চলে এসেছি মেট্রোতে। তো মেট্রো দিয়ে আমি আজকে যাব কালীঘাট। এইমাত্র মুহূর্তে আমি আছি স্প্ল্যানেড মেট্রো। তো মেট্রো দিয়ে আমি কালীঘাট যাব, কিভাবে যাব, মন্দিরের খোলার বন্ধ হওয়ার ইনফরমেশন সব জানাবো। তো মেট্রো আমার চলে আসছে, আমি মেট্রোতে উঠে নিয়ে তারপরে পরে আপনাদেরকে পুরো ইনফরমেশন জানাচ্ছি। তো স্প্ল্যানেড থেকে কালীঘাট যাওয়ার জন্য পার হেড কিন্তু 15 টাকা করে ভাড়া লাগছে। তো মোটামুটি 10-15 মিনিট লাগবে। তারপরে আমি কিভাবে যাব পুরো ইনফরমেশন আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন, অবশ্যই জানতে পারবেন। কালীঘাট মেট্রো থেকে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি। 5 নম্বর গেট থেকে বেরিয়েছিলাম, সোজা রাস্তা ধরে একদম সোজা দিকেই যেতে হবে। রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। এই যে গেট নাম্বার 1 মেট্রো, এই গেট নাম্বার 1 মেট্রো থেকে এরকম বেরোবেন, বেরিয়ে কিন্তু এদিক থেকে যাবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। আমরা অ্যাকচুয়ালি 5 নম্বর 6 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। তো সেক্ষেত্রে 1 নম্বর গেট থেকে বেরোলে সুবিধা হয়, পুরো সোজা একদম মন্দিরের সামনে গিয়ে কিন্তু উঠবেন। স্কাই ওয়াক তৈরি হচ্ছে, দেখুন স্কাই ওয়াক কিন্তু এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। এর সোজাই কিন্তু আমরা যাব সামনের দিকে। স্কাই ওয়াক চালু হয়ে গেছে, স্কাই ওয়াকের নিচে দিয়ে কিন্তু পুরো সোজা যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এখানে অনেক মার্কেট বসছে, নানান ধরনের শাড়ি, কুর্তি, লেগিংস এসব সব বিক্রি হচ্ছে। এখান থেকেই সোজা যাব। পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে, স্কাই ওয়াকের সামনে থেকে। এবার আপনাদের দেখাচ্ছি এখান থেকে মন্দির স্টার্ট। এখান থেকেই কিন্তু মন্দিরটি শুরু হয়েছে। দেখুন আশেপাশে কিন্তু নানান ধরনের পুজোর সামগ্রী, শাখা পলা, শঙ্খ, এসব সব ছোট ছোট দোকান রয়েছে। আর এই যে সামনে যেটি দেখছেন, আগে যে ছোট ছোট দোকানগুলি এখানে ছিল, সেই দোকানগুলি ভেঙে কিন্তু এখানে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের ওপর থেকে শুরু করে আর নিচে যেরকম প্রসাদের ডালার দোকান থাকে সেরকম। এইটা হচ্ছে রাইট সাইডে, যেটা লেফট সাইডে যেটা দেখছেন, এটা 1 নম্বর গেট। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মায়ের পুজো দেওয়ার জন্য ওড়না, শাড়ি, তারপরে পেয়ারা, সমস্ত ধরনের পুজোর সামগ্রী এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর সামনের দিকে এত সুন্দর করে তৈরি করেছে। সন্ধ্যাবেলা আমরা কিন্তু অ্যাকচুয়ালি 4টের দিকে গেছি, তো এটা সন্ধ্যাবেলার দিকে লাইট যখন জ্বলে তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আপনারা চেষ্টা করবেন বিকেলবেলার দিকে যাওয়ার জন্য, যাতে কিন্তু ভালোভাবে আপনারা লাইটিং দৃশ্যগুলোও দেখতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর ও 3 নম্বর গেট। আমি একটু সব দিক থেকে ঘুরে এসে তারপরে যেই গেটটি সুবিধা হবে, তো সব থেকে সুবিধা কিন্তু 1 নম্বর গেট থেকে। তো আমি চেষ্টা করব 1 নম্বর গেট থেকেই ভেতরে ঢোকার জন্য। আমি একটু সামনের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। যারা অনেক দূরে থাকেন, তারা এখানে আসতে পারছেন না, তারা ভিডিওর মাধ্যমে এইটুকুনি দেখে নিতে পারবেন। আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য নারকেল এসবও কিন্তু বিক্রি হচ্ছে। পুজোর সামগ্রী কিন্তু 51 টাকা থেকে 1001 টাকা পর্যন্ত শুরু। তো আমি গেট নাম্বার 1-এর সামনে চলে এসেছি। এবার এখান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিচ্ছি। তো 51 টাকা থেকে শুরু আছে ডালা, আর 1051 টাকা পর্যন্ত। আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারেন। আমি একটু যে দূর থেকে এসেছি, একটু হাত ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরের প্রসাদটা নিয়ে এইবার আমি ভিতরে ঢুকবো 1 নম্বর গেট থেকে। তো মোটামুটি আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু ইনফরমেশন আপনাদের জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর যারা অনেক দূর থেকে দেখছেন, তারা দূর থেকে কিন্তু মায়ের মন্দির নতুন করে যে আদলে সাজানো আছে সেটা দেখার সুযোগ পাবেন। আর আরেকটি কথা বলবো, আমি চেষ্টা করব, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি চেষ্টা করব দেখানোর জন্য যতটা সম্ভব। আপনাদের একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি যে মন্দিরটি খোলার টাইম হলো ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে।
তারপরে 1টা থেকে বন্ধ থাকে, আবার 4টে থেকে শুরু হয় বিকেল 4টে থেকে খুলে আবার রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত কিন্তু মন্দিরটি চালু থাকে। তো আপনারা চেষ্টা করবেন এই টাইমের মধ্যেই আসার, যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন। অনেক দূর দূরান্ত থেকে যদি আসেন আপনারা, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, সেই জন্য আপনাদেরকে টাইমটি জানিয়ে রাখলাম। এই যে দেখুন মায়ের মন্দিরের কিন্তু চূড়া, আর এইগুলো কিন্তু নতুনভাবে সাজানো হয়েছে। এই সামনে যেটা দেখছেন ওটা কিন্তু কুণ্ড পুকুর। আর এখান থেকে দেখুন মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। মন্দিরের চূড়ার ওপরে যে সোনার কলসগুলো রয়েছে সেগুলো কিন্তু 15 কিলো সোনা দিয়ে তৈরি করা। আর এখানে মনসা মন্দির, শিব মন্দির, মহাদেব মন্দির, নানান ধরনের মন্দির কিন্তু এখানে আশেপাশে অবস্থিত। এখানে দেখুন পুরোহিতরা মন্ত্র পাঠ করিয়ে তারপরে কিন্তু পুজো করাচ্ছেন। আমরা যেহেতু শ্রাবণ মাসের সোমবারে এই মন্দিরে গিয়েছিলাম, কালীঘাট মন্দিরে, সেই ক্ষেত্রে কিন্তু এত সুন্দর করে এখানে শিব ঠাকুরকে সাজানো হয়েছে। প্রত্যেকটি মন্দিরে, এখানে যতগুলি শিব ঠাকুরের মন্দির আছে ভেতরে, এত সুন্দর করে মন্দিরে সাজানো হয়েছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এটা হলো মনসা মন্দির, যেটা এখন দেখছেন এটা হচ্ছে মনসা মন্দির। আমি আপনাদেরকে মন্দিরে পুজো দিয়ে, মেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু অবশ্যই আবার ভালো করে দেখাবো। এখনও ভালোভাবে মন্দিরে কিন্তু ভিড় ভালোই হয়েছে, কারণ রেলিং দিয়ে লাইন অনেক ঘুরে ঘুরে যাচ্ছে, সেই কারণে একটু ঘুরে ঘুরে আমাদের ভিতরে যেতে হচ্ছে। কিন্তু আপনাদের যেটা বলার বিষয়, এখানে যেসব পান্ডারা থাকে, তো আপনাদেরকে বলবো তাদের পাল্লায় কিন্তু একদম পড়বেন না, কারণ ওনারা কিন্তু ওনাদের জন্যই এই ভিতরে এত ভিড় হচ্ছিল, তা না হলে কিন্তু ভেতরে এত ভিড় হয় না। এই দেখুন ওপরে যিনি দাঁড়িয়ে আছেন, আমি লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। এনারা পুরো ভিড় আটকে, মানে পয়সা নেওয়ার জন্য সাধারণ পাবলিকের থেকে তাদের ভিড় আটকে তাদের দিয়ে পুজো করাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটি যেহেতু লাইন, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, দর্শন করা হয়ে গেল, ভালো করে আমরা দর্শন করলাম। ভালোভাবে দর্শন করা যাচ্ছে। দেখাচ্ছি। এখন আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে কালীঘাটের যে বলিঘর, সেটি দেখুন। এখানে কিন্তু বলি দেওয়া হয়। তো এখনও কথিত রয়েছে যে শনিবার আর মঙ্গলবারে কিন্তু এখানে বলি দেওয়া হয়। এখনও বলি প্রথা কিন্তু কালীঘাটে চালু আছে। তো এখানে একটু প্রণাম করে নিলাম, আর একটু মায়ের বলির মন্দিরের টিকা লাগিয়ে নিলাম। আরেকটি ইম্পর্টেন্ট তথ্য ইচ্ছা করে ধূপকাঠি, মোমবাতি এসব পাওয়া যাচ্ছে। এখান থেকে নিতে পারেন। এটা 1 নম্বর গেটের দিকে। আপনারা যদি ধূপকাঠি মোমবাতি ধরাতে চান, তাহলে কিন্তু বাইরে এই মন্দিরের সামনে জায়গা করা আছে, সেখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরাতে পারবেন। যেখানে শিবের, মহাদেবের মূর্তি আছে, তো সেখানে কিন্তু তার সামনে এই জায়গাটি করা রয়েছে, সেখানে দিতে পারেন। যেখানে বলি হয় সেই জায়গাটায় কিন্তু বেসিক্যালি সবাই ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছেন। আর এটি হচ্ছে মহাদেবের অনেকগুলি মোটামুটি এখানে মন্দির ছিল, তো এই মন্দিরটি ফাঁকা থাকার দরুন এই মন্দিরে গিয়েও একটু পুজো দিয়ে আসলাম। এখন আবার এই বাইরে 4 নম্বর গেটের দিকে আমরা বেরিয়েছি পুরোটা আপনাদের দেখানোর জন্য। 4 নম্বর গেটের এখান থেকে কিন্তু কুণ্ড পুকুর সেটি কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সেটি দেখাবার জন্য ওই সামনে যেটা, ওটা 1 নম্বর, আর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 4 নম্বর গেট। বাইরে এই যে দৃশ্যগুলি দেখছেন, দেওয়ালে পুরো টেরাকোটার কাজ করা, এত সুন্দর লাগছে দেখতে।
অপরূপ সুন্দরভাবে তৈরি করেছে নতুনভাবে। আর এটি কুণ্ড পুকুর, যেটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি কুণ্ড পুকুর রয়েছে। তো এটিকেই ঘিরে সুন্দর করা হয়েছে। আর এর ভেতরে কিন্তু ফোয়ারা রাত্রেবেলায় চালু করা হয়। দেখুন রাতের বেলা লাইটিংয়ে কেমন দেখা যায় সেটা একটু হালকা হালকা অন্ধকার হওয়ার দরুন যতটুকুনি পেরেছি সম্ভব দেখিয়েছি আপনাদের। আছে।